চীনের সঙ্গে মৈত্রীকে ক্রীড়া উন্নয়নে কাজে লাগাতে চায় বাংলাদেশ। ফুটবল সহ বিভিন্ন খেলায় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। চীন ক্রিকেট উন্নয়নে পাশে চায় বাংলাদেশকে। শনিবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের আগে এসব কথা বলে দুই পক্ষ থেকে। ফুটবলে বন্ধুত্বের বার্তা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে চীনের একটি বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাফুফের নারী ফুটবল একাডেমি। রাজনীতিবিদ, রাষ্ট্রদূত ও সাবেক ফুটবলার সহ নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন প্রদর্শনী ম্যাচটি দেখতে। বাফুফের এলিট একাডেমির মেয়েরা ম্যাচটি অবশ্য হেরেছে 3-0 গোলে। তবুও ফলাফল ছাপিয়ে বন্ধুত্ব কূটনীতিই ছিল এই ম্যাচের মূল উপজীব্য। কূটনৈতিক সম্পর্কের উষ্ণতায় ক্রীড়াঙ্গনে একে অপরের সহায়তার হাত বাড়ানোটা অব্যাহত রাখতে চায় দু দেশই। চীনের সঙ্গে বন্ধুত্ব আজকে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক সত্যতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, এটা আমরা আশা করছি। আমাদের দুদেশের একে অপরকে প্রয়োজন। ক্রিকেট উন্নয়নে আমরা বাংলাদেশের সহযোগিতা চাই। ফুটবল, উশু সহ বিভিন্ন ডিসিপ্লিনে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এদিকে স্টেডিয়াম অবকাঠামো, ফিজিও সেন্টার ও ইউথ ডেভেলপমেন্ট উন্নয়নে চীনের সঙ্গে অংশীদারিত্ব সৃষ্টি করতে চায় বাফুফে। আমরা অতি শীঘ্রই দেখতে পারবো যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে চায়না আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আর আমরাও তাদেরকে কিছু হলেও হেল্প করবে এরকম টুর্নামেন্ট বাংলাদেশে হোস্ট করে, যেন তাদেরও প্লেয়াররা একটু ইন্টারন্যাশনাল এক্সপোজার পায়। বাংলাদেশের মেয়েরা চীনের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে হারলেও এ নিয়ে বিচলিত নন বাফুফে সভাপতি। তার বিশ্বাস, নারী এশিয়ান কাপে একই গ্রুপে থাকা চীনের বিপক্ষে ভালো খেলবেন আফিদা, ঋতুপর্ণারা। উইমেন টিমের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমাদের গ্রুপে কোনো চায়না পড়েছে, সো খুবই শক্তিশালী উইমেন্স টিম। বাট আমরাও কোনোভাবে আমরা মনোবল হারাচ্ছি না। আমরা বিশ্বাস করি যে আমরা ইকুয়াল অপরচুনিটি আমরা খেলতে পারবো। আর আজকে এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু মিশন অস্ট্রেলিয়া অ্যাটলিস্ট প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।